এখনই তো বিএনপি অভিমান করে মাঝে মাঝে বলে যে সব জায়গাতে ঠেকাই আমরা ধরি আমরা, আর জামাত গিয়ে বলে তোমাদের নামে আমরা একটা মামলা দেই নাই, ভোটটা আমাদের দিবা, আমাদের কাছে তোমরা নিরাপদ। এই যে অনৈক্য, মান অভিমান এবং তা থেকে সাংঘর্ষিক অবস্থা, তখন ফ্যাসিবাদ শক্তি সেই সুযোগ গ্রহণ করলে দেশে ফেব্রুয়ারিতে ইলেকশন না হলে যে পরিস্থিতি হবে, সেই পরিস্থিতি সামাল দেওয়া এই সরকার, এই বিএনপি, এই জামায়াত বা এই আমার মধ্যস্থতাকারী ভাইরা কেউ পারবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয় তাহলে এই সরকারের কোনো উপদেষ্টা সেফ এক্সিটও পাবে না। সেফ এক্সিট বলতে এটুকুই বুঝতে পারে তারা যে একটা সুষ্ঠু নির্বাচনের বিএনপি জামাত এনসিপি লোকেরা পাবে, সেটা তো পাবেই না। কিন্তু সেফ এক্সিট তো আর রাজনীতিবিদদের নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে সরকারের উপদেষ্টাদের নিয়ে। নাহিদ ইসলাম যেটা বলছে যে সেফ এক্সিটের প্রশ্ন তো উপদেষ্টাদের বেলায় আসছে। বললাম যদি নির্বাচন না হয় তাহলে এই সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট বলতে যেটা ইঙ্গিত করা হচ্ছে যে বিদেশ চলে যাবে, নিরাপদে ভাগবে, সেটা পারবেন না। তাদের সেফ এক্সিট আমরা ভদ্রভাবে যেই সেফ এক্সিট বুঝি, না পালিয়ে, সেটা হচ্ছে তারা সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরাপদে যার যার কাজে ফেরত যাবেন। এবং এই সময় এই যে আধা সাংবিধানিক এবং আধা অসাংবিধানিক, যেখানে যেটার সুবিধা ওইটাকেই আমরা সামনে নিয়ে এসে যেই সরকারটা চলছে বা চালাচ্ছি আমরা সবাই, সেইখান থেকে যা যা ত্রুটি বা সংবিধান বহির্ভূত হচ্ছে বলে অভিযোগ উঠতে পারে, সেইখানেও ওনাদের একটা ক্লিন সার্টিফিকেট নিতে হবে যে এই 5 আগস্টের পর থেকে এই সরকার সব গঠন পর্যন্ত সংবিধানে যাহা কিছুই থাকুক না কেন, এবং এরা তারপরও এরা যাহা কিছু করিয়াছে সব বৈধ বলিয়া বিবেচিত হইবে, এরকম একটা আইন লাগবে। তো ওই আইনটা না হওয়া পর্যন্ত এরা সেফ না। এখন ওই আইনটা করতে পারে কেবলমাত্র একটা নির্বাচিত সরকার। যতক্ষণ পর্যন্ত ওই আইনটা সংসদে পাশ না হচ্ছে এরা কেউ নিরাপদ না। সেফ এক্সিট বলতে কোনো শব্দ এদের বেলায় নাই, আর সেই জন্য নির্বাচনটা জরুরি। কিন্তু নির্বাচনকে পেছানোর জন্য অনেকেই বলে যে শুধু আওয়ামী লীগ না, নির্বাচনকে পেছানোর জন্য তারপরও অনেকে কাজ করছে। জামায়াতের নেতারা প্রকাশ্যে বলছেন প্রয়োজনে নির্বাচন 2 মাস পিছিয়ে যাবে। তার মানে তাদের আকাঙ্ক্ষা এইটাই যে নির্বাচনটা পেছানো হোক। আমি যতদূর বুঝি সেটা হলো, দেখেন জামায়াত ইসলাম এখন তাদের কথাবার্তা, আচার আচরণ সব কিছুতে বা এই গুপ্ত যারা ছিলেন তারা প্রকাশ্য হয়েছেন, সব মিলিয়ে টিলে মনে হচ্ছে একটা শক্ত অবস্থানে এসছেন। কিন্তু আগের বিবেচনায় তাদের তো বাংলাদেশের নির্বাচনে প্রাপ্ত সিটের সংখ্যা হচ্ছে 3টা থেকে 18টা। একা নির্বাচন করলে একবার 3টা একবার 4টা, আর বিএনপির সঙ্গে প্রকাশ্য বা অপ্রকাশ্য জোটে গিয়ে করলে 17টা 18টা। এই তো সেই দলটি কিন্তু এইবার সরকারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদে যেই সংখ্যক পদে তারা তাদের অনুগত, তাদের সমর্থন বা তাদের মনের মতোরা জায়গা করে নিয়েছেন, সেই সংখ্যাটা কিন্তু বেশ বড়। সেটা বিএনপি যে স্কেলের দল, আপনারও অবদান আছে বেশ। আচ্ছা জানি থাক, সবারই থাকুক, মানে সেই সংখ্যাটা বড়। এখন সেই বিবেচনায় জামায়াত ইসলাম যে এই সরকার দ্বারা প্রিভিলেজড হয় নাই তা তো না। ওই যে মঞ্জু ভাই বললেন যে এই সরকার চাপ খায়, এই সরকার চাপ খায় না, চাপ খেয়ে আবার এনজয়ও করে, মাঝে মাঝে চাপ এনজয় করে তারা। এখন জামায়াত ইসলামকে কি কোথাও কম প্রিভিলেজ দেওয়া হয়েছে? যখন এইরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাদের সমর্থকরা বা তাদের কাছের লোকরা পদায়ন এখানে হয়, তখন কি সরকারের তরফ থেকে বা কোনো দিক থেকে বলেছে যে না এইভাবে করা হবে না? বিএনপিকেও দিয়েছে, জামায়াতকেও দিয়েছে, এনসিপির যেখানে চাপ ছিল তাদেরও দিয়েছে। মঞ্জু ভাই ওই যে 2 দিকের মধ্যস্থকারী হিসেবে মঞ্জু ভাইরও কিছু অনুরোধ রেখেছে কিনা জানি না, অন্যদেরও টুকটাক রাখতে পারে, কিন্তু এর বাইরের ছোট ছোট দল যারা তাদের হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ইগনোর করা হয়েছে। তো মূল প্রিভিলেজড গ্রুপ ছিল বিএনপি এবং জামাত।
তার মধ্যে বিএনপি যত বড় দল হিসেবে আগে থেকে প্রতিষ্ঠিত আর জামায়াতের সঙ্গে ব্যবধান যত, সেই তুলনায় জামায়াত অনেক বেশি প্রিভিলেজ পেয়েছে। এটা মানে খোলা চোখে আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে তারপরও কেন এত মানবিমান, কেন এত চাপ প্রয়োগ সরকারের প্রতি, কেন আপনার আলোচনার টেবিলে যখন আলোচনা চলছে তখনই সেটা রাস্তায় নিয়ে যেতে হবে আন্দোলন, চাপ প্রয়োগ করবার জন্য, এবং যেসব উত্তেজক কথাবার্তা বলছে জামাতের পক্ষ থেকে, সেইটা নির্বাচনকে অনিশ্চিত করার মতো পরিবেশ তৈরি করছে। কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে, খুব সংক্ষেপে শেষ করে দিই, কি হবে? বিএনপি এর মধ্যে একটা স্মার্ট পলিটিক্স করে ফেলেছে। I must say it's a smart politics. বিএনপি এর আগে কখনো তফসিল ঘোষণার এত আগে প্রার্থী ঘোষণা করে নাই। এবার করে অন্তত 236 জনের মধ্যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে যে ইউ আর গোয়িং টু বি এ মেম্বার অফ পার্লামেন্ট। এখন তারা এই নির্বাচন বানচাল হইলে তাদের সেই স্বপ্ন ভঙ্গ হবে, এই স্বপ্ন ভঙ্গের বেদনা তারা হজম করবে না। ফলে এই যে 236 জন যাদের ঘোষণা করলো, অথবা জোটের থেকে যাদের সম্ভাব্য দিবে বলে বুঝালো যেটা আপনার, এরা সহজে এই নির্বাচন না হওয়াটা ছাড় দিবে না। তখন দেশে জামায়াত এবং বিএনপির মধ্যে যদি একটা সাংঘর্ষিক অবস্থা হয়, সেই সুযোগে আওয়ামী লীগ মাঠে নেমে পড়বে। আওয়ামী লীগের কয়েক হাজার নেতা পালালেও তারা কেউই ভারত নিয়ে নিশ্চয়ই তাদের অবৈধ অস্ত্র নিয়ে অ্যালাউ করে নাই যেতে, শুধু ওদের আশ্রয় দিয়েছে, বাবা আসো থাকো। তো 16 বছর ধরে অসংখ্য জায়গায় আপনি দেখবেন আওয়ামী লীগ প্রকাশ্যে গোলাগুলি হয়েছে না? তার ভিডিও ছবি এসে একটা অস্ত্র ধরেছে এই সরকার, ওই অস্ত্রগুলা কোথায়? আর যারা ঘাপটি মেরে আছে তারাও আছে, অস্ত্র আছে। সুতরাং আওয়ামী লীগ আজকে যারা এখানে ওখানে বাসে আগুন দিচ্ছে, এই বাসে আগুন দেওয়া থেমে থাকবে না তারা। আর জামাত বিএনপির এই দ্বন্দ্ব করলে তারা কে তখন আওয়ামী লীগকে ঠেকাতে যাবে? এখনই তো বিএনপি অভিমান করে মাঝে মাঝে বলে যে সব জায়গাতে ঠেকাই আমরা, ধরি আমরা, আর জামাত গিয়ে বলে তোমাদের নামে আমরা একটা মামলা দেই নাই, ভোটটা আমাদের দিবা, আমাদের কাছে তোমরা নিরাপদ। এই যে অনৈক্য, মান অভিমান এবং তা থেকে সাংঘর্ষিক অবস্থা, তখন ফ্যাসিবাদ শক্তি সেই সুযোগ গ্রহণ করলে দেশে ফেব্রুয়ারিতে ইলেকশন না হলে যে পরিস্থিতি হবে, সেই পরিস্থিতি সামাল দেওয়া এই সরকার, এই বিএনপি, এই জামায়াত বা এই আমার মধ্যস্থতাকারী ভাইরা কেউ পারবে না।